মুহররমের আশুরার দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কলিজার টুকরা নবী দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন ইবনে আলী, যে হুসাইন সম্পর্কে নবীজি বলেছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন হচ্ছে আমি নবীর থেকে আর আমি নবী হলাম এই হুসাইন থেকে। সুবহানাল্লাহ। খুব নির্মমভাবে ইয়াজিদ জালিম বাদশাহ খুব নির্মমভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। সবাই পড়তে হবে নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, এই মুহররমের আশুরাকে কেন্দ্র করে হৃদয় বিদারক হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে এটি, যেই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন আপনাকে আমাকে সত্য মিথ্যার পার্থক্য শেখানোর জন্য, হক বাতিল শেখানোর জন্য। ইসলামের দুইটা পিঠ, মুনাফিক এবং মুমিন, এই মুমিন মুনাফিক শেখানোর জন্য, চেনানোর জন্য ওই ইয়াজিদের দুষ্টচারিতা, নাফরমানিতা, কুফরি কার্যকলাপ থেকে মুসলমানদেরকে সতর্ক করে শিখিয়ে চিরতরে শুদ্ধতা শেখানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে নিজের জীবন দিয়েছিলেন, পরিবারের জীবন দিয়েছিলেন, ধন দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। তিনি চাইলেই আপোষ করতে পারতেন, কখনোই তিনি আপোষ করেন নাই। এই আপোষ না করার মাধ্যমে আপনাকে আমাকে প্রকৃত ইসলামটাকে চিনিয়ে দিয়ে গিয়েছেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই আশুরার দিবসে কারবালা সংগঠিত হয়। মুহররমের মাস জুড়ে আমরা বিশেষ বিশেষ টপিক ভিত্তিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এইটুকুই বললাম, এর বেশি এই বিষয়ে বলবো না আপাতত। শুধু এইটুকুই বললাম, এই আশুরার দিবসে হৃদয় বিদারক ঘটনা যদি সম্ভব হয়, বিষাদ সিন্ধু রয়েছে বা আরও বড় বড় কিতাব রয়েছে, ভালো ভালো কিতাব বাজারে পাওয়া যায়। বাংলা মিডিয়ামে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন বা অ্যারাবিক মিডিয়ামে, আপনি যেখানেই পড়েন ভাই, আলেম হন, ওলামা হন বা জেনারেল এডুকেটেড হন, নো ম্যাটার, আপনি জাস্ট পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, এই বিষয়টা অন্তত জানার চেষ্টা করবেন। আপনি দেখবেন নবী পরিবার, আলে রসুল, আহলে বাইত আমাদের জন্য এত এত পরিমাণে ব্যয় করেছেন, উৎসর্গ করেছেন এই আশুরার দিনে, যে এরপর থেকে আর কেউ কখনো আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করে নাই। সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই আশুরার দিবস বিশেষ একটা দিবস হওয়ার পেছনে আরো অনেকগুলো কারণ আছে। কিতাবের ভাষায় আশুরার দিনে আল্লাহ তাআলার নিজের আরশ, কুরসি, লৌহ, কলম সমস্ত আসমানি অবস্থানটাকে তৈরি করেছেন। আশুরার দিনে আল্লাহ তাআলা 7টা আসমানকে সম্পূর্ণভাবে রূপ দিয়েছেন, সৃষ্টি করেছেন। এই আশুরার দিবসের মধ্যে, মুহররমের 10তম দিবসের মধ্যে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে নিয়ামত স্বরূপ বৃষ্টি দিয়েছেন, যেই বৃষ্টি পেয়ে পানির কারণে গাছ তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে, জীব প্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এই মুহররমের দিবসে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার কুদরতকে বাস্তবায়ন করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের দিবসের মধ্যেই পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার এই পৃথিবীর মধ্যে আসার পর আদম হাওয়া যে আলাদা হয়েছিল, ওই একত্রীকরণ মিলিয়ে দেয়াটাও মুহররমের দিবসে হয়েছে। মুহররমের আশুরার দিবসের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ভুলের কারণে জান্নাত থেকে বের করা হয়েছিল, ওই ভুলের ক্ষমা দান করে দিয়ে পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করার পথটাকেও সুগম করা হয়েছে। পৃথিবীর মধ্যখানে আদম হাওয়াকে মিলিত করে মানব জাতির সূচনা রচনা করা হয়েছে। প্যারে হাজরিন, যদি এইভাবে বলতে চাই, অসংখ্য নবী রাসূলের ইতিহাস আছে। সংক্ষেপে কিছু কিছু নবী রাসূলের ইতিহাস সংক্ষেপে নোট করছি, জেনে নেন, শিখেন। আপনি শেখার জন্য আমি বলছি, আপনি শিখে যান। আল্লাহ তাআলা এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাকে হেদায়েত দান করে দেবে। পড়েন আমিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিবসের মধ্যে, আশুরার দিনের মধ্যে, মুহররম মাসের 10ম দিনের মধ্যে প্লাবন থেকে উদ্ধার হয়, প্লাবন থেকে পরিত্রাণ পায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন দিয়েছিল। সমস্ত বিধর্মীদেরকে প্লাবনের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছিল। তারা খুবই শত্রুতামি করত, জ্বালাইতো, যন্ত্রণা দিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা, এই প্লাবনের মাধ্যমে একটা সমাধান দান করো। মাওলা নবীর দোয়া অনুযায়ী প্লাবন দিয়ে দেয় এবং এই প্লাবনকে শেষ করে সমাপ্ত করে আশুরার 10ম দিনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই প্লাবন থেকে মুক্তি পাওয়ার কারণে আশুরার 10ম দিনে রোজা রেখে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি লক্ষ্য করেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী পৃথিবী থেকে কখনো মৃত্যুবরণ করেন নাই, এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে জান্নাতে তুলে নিয়ে গিয়েছিল এই আশুরার 10ম দিনে। মুহররম মাসের 10ম দিনে তিনি দুনিয়া থেকে জান্নাতে পদার্পণ করেন, জান্নাতে চলে যান। তিনার মৃত্যু হয় নাই এখনো পর্যন্ত। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি লক্ষ্য করেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সুলাইমান অনেকগুলো গুণে গুণান্বিত। তিনি সমস্ত আতশ জাতির ভাষা বুঝতেন, মানব জাতির ভাষা তো বুঝতেনই, সমস্ত ভাষা ওনার জানা ছিল। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা সব কিছুর ভাষা বুঝতেন। ওই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররম মাসের এই 10ম দিনের মধ্যে আল্লাহ তাআলা বাদশাহী দান করেন এবং নবুয়ত দান করেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10ম দিন এত বিশেষণপূর্ণ এবং এমন একটা বিশেষ দিন, যেই দিনের মধ্যে আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলের ইতিহাস জড়িত রয়েছে। এই দিনের মধ্যে সমস্ত নবীগণ ইবাদত করেছে, শুকরিয়া জানিয়েছে, রোজা পালন করেছে এবং এই দিনের মধ্যে এই সমস্ত নবী রাসূলদের জীবনে আমার আল্লাহ বিশেষ বিশেষ কুদরত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ প্যারা হাজরিন, এই দিনটা বিশেষ হওয়ার পেছনে অনেক কাহিনী ঘটনা রয়েছে। যদি আমরা লক্ষ্য করি, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর অনেক বড় একজন নবী ছিলেন, সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে গেলে আল্লাহর হুকুমে মাছের পেটে তাকে নিয়ে যাওয়া হয়, মাছ গিলে ফেলে। আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ঢেলে দেন। তিনি আল্লাহকে ভুলে যান ভীত হয়ে, নাকি ওখানে থেকেও আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ দেখতে চেয়েছেন। হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে গেলেন। পেটের মধ্যে গিয়ে জপতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাওলা, নিশ্চয় আমি ইউনূস আমার আত্মার প্রতি জুলুম করেছি। মাওলা, তোমারে ভুলি নাই। আমি মাছের পেটে আসতে পারি, কিন্তু আমি ইউনূস একটা মুহূর্তের জন্য তোমারে ভুলতে পারি না। ও মাওলা, আমি নবী যেইখানেই থাকি, মাছের পেটে থাকি, আমার মৃত্যু হোক, জীবিত থাকি আর মরণ হয়ে যাক, যাই হোক না কেন মাওলা, আমি তোমাকে ভুলতে রাজি না। আমি ইউনূস এইখানে বসে বসে তোমার জিকির করব। আমি আমার প্রতি জুলুম করেছি, কিন্তু আমার ইমানের প্রতি জুলুম করব না মাওলা। এখানে বসে বসে আমি ইউনূস সাক্ষী দিলাম মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। মাছের পেটে চলে গেলেন, সেখানে গিয়ে আল্লাহকে ভুলে নাই। সংসার ভুলে গেছে, পরিবার ভুলে গেছে, স্ত্রী স্বজন, বাদশাহী, তিনি বিশাল বড় বাদশা ছিল, সব ভুলে গেছে, কিন্তু সেখানে গিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররমের 10ম দিন আশুরার দিবসে মাছের পেট থেকে উদ্ধার করে আবার তার বাদশাহী ফেরত দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এমন অসংখ্য ঘটনা জড়িত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হলো, নমরুদ যখন ফেলে দিল, ওই জায়গায় আল্লাহ তাআলা ও আগুনকে হুকুম দিয়ে দিলেন, কুনু বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার নবী ইব্রাহিমের উপর তুমি আগুন হইতে পারবা না, সাবধান। এই আগুন, এই মুহূর্তে আমি আল্লাহ হুকুম দিলাম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি হয়ে যাও, প্রশান্ত হয়ে যাও, জান্নাতের সাহারা হয়ে যাও, জান্নাতের পরিবেশ হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবং তিনাকে ওই অগ্নিকুণ্ডলী থেকে আল্লাহ তাআলা সেভ করেছিলেন, রিলিজ করেছিলেন এই মুহররমের 10ম দিন আশুরার দিবসে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, গভীর মনোযোগ। এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে কান্না করতে 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 চোখের জল ছাড়তে ছাড়তে ফেলতে 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 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আশুরার এমন দিবসে
মুহররম মাসের 10ম দিবস এই আশুরার এমন একটি দিবসে আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিসসালাম এবং নবী ইউসুফ আলাইহিসসালামকে একত্রে মোলাকাত করিয়ে দেয়, বাবা ছেলের সাক্ষাৎ হয়ে যায়, দৃষ্টিকে ফিরিয়ে দেয়, আবার তাদের সুখের সেই দিনই কাজ, দিনের জন্য কাজ করা, মাওলার জন্য কাজ করা শুরু হয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এইরকম অসংখ্য অগণিত কাহিনী ঘটনা এই দিবসের সাথে জড়িত। ঈসা রূহুল্লাহ আলাইহিসসালামকে এই দিবসের মধ্যে, মুহররমের 10ম দিবস আশুরার দিবসের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার তিনাকে পৃথিবী থেকে আল্লাহ তাআলা তুলেও নিয়ে গিয়েছেন এই মুহররমের আশুরার দিবসে, 10ম দিবসে। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজরিন, সুতরাং সামনে আমরা এই মুহররম পেতে যাচ্ছি, করণীয় বর্জনীয় শিখতে পেরেছি, পালন করার চেষ্টা করব। রোজার সম্পর্কে জানতে পেরেছি, পালন করার চেষ্টা করব। আমরা এটাও জেনেছি যদি আমরা এটা পালন করি আমাদের কি কি অর্জন হবে, আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বোঝ দান করুক, পড়েন আমিন।